আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি নোটানি রান্না করব, আমাদের সিরাজগঞ্জের ভাষার নোটানি। তো নোটানি দুইভাবে বানানো যায়। একটা হচ্ছে আটা সিদ্ধ করে তারপরে বানানো যায়, আবার এটা হচ্ছে কাঁচা আটা দিয়ে মানে পানি গরম না করে এমনি করেই বানানো যায়। তো আমি সেভাবেই বানাচ্ছি, মানে এটা হচ্ছে তাড়াতাড়ি বানানোর জন্য আর কি। তো এক হাত দিয়ে করতেছিলাম, ক্যামেরা ধরে আসলে করা যায় না, দুই হাত দিয়ে করতে হয়। তো ক্যামেরাটা অফ করে আমি কিন্তু অনেকগুলো করে নিয়েছি। কি রে, বানানো তো শেষ, এবার আমি এটা রান্না করব। তো রান্না করার জন্য আমি একটা হাঁড়িতে 1.5 কেজি পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি। আর এখন এই দুধের ভিতরে আমি দিয়ে দিলাম সাদা এলাচ, দারচিনি। তো দিয়ে এবার দুধটা একটু ভালোভাবে বলক উঠিয়ে নেব। তো ভালোভাবে বলক উঠে গেছে, এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি গুড়, যেহেতু আমি এটা গুড় দিয়ে রান্না করব। আর নোটানি গুড় দিয়ে রান্না করলে বেশি মজা হয় আর কি। আর শীতের দিনে পাটালি গুড় দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে। তো সেজন্য এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি। আর এভাবে গুড় দিলে দুধ ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার কিন্তু এভাবে আমি দুধ দিয়ে গুড় দিয়ে একসাথে এভাবে এর ভিতরে দিয়ে কিন্তু জাল করে নিচ্ছিলাম, দুধ কিন্তু ফেটে যায়নি। তো এটা চাইলে গুঁড়া করেও দেওয়া যায়, তো আমি আস্তই দিয়ে দিয়েছি। এখন গুড়টাও একটু গলতে শুরু করেছে, আর এখন আমি সেই নোটানিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দেব আর নেড়ে দেব যাতে দলা পেকে না যায় আর কি। তো ক্যামেরাটা অফ করে আমি সবগুলোই দিয়ে দেব, কারণ এক হাতে ক্যামেরা ধরে দেওয়া যাচ্ছিল না। তো আমি একে একে সবগুলোই দিয়ে দিচ্ছিলাম। আরেকটি কথা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেক আপু ভাইয়ারা আছেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওটি দেখেন, তাদেরকেও প্লিজ অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু এর দুধের ভিতরে কিন্তু লবণ দিয়ে দিয়েছিলাম, লবণ দেওয়াটা স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, দেব আর নাড়তে থাকবো। তো এভাবে কে নোটানি এভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে বলে যাবেন। আমরা সিরাজগঞ্জের মানুষ এভাবে রান্না করে খাই আর কি। তো অন্য কোন এলাকায় খায় সেটা আমি জানি না, তবে আজকে আপনাদের দেখালাম যে এভাবে আমরা নোটানি রান্না করে খাই। তো এই তো দেখুন, আমার কিন্তু নোটানিটা প্রায় হয়ে গেছে। অনবরত শুধু নাড়তেই হবে, কারণ নিচে লেগে যেতে পারে। এটা যেহেতু অনেক ঘন হয়ে যায়, তো অনবরত নাড়তেইছিলাম। তো আমার নোটানিটা হয়ে গেছে, এরকম একটু পাতলা থাকতে নামিয়ে নেব, কেননা এটা নামানোর পরে একদম মানে টেনে যাবে আর কি। তো সেজন্য এই অবস্থায় কিন্তু নামিয়ে নেব। আর আমার নোটানিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কোনো দলা পাকানো নাই। তো একটু বেশি করে রান্না করতেছিলাম, কারণ ফ্রিজে রেখে খেলেও কিন্তু ভালো লাগে, 2-3 দিন যাতে খেতে পারি সেজন্য একটু বেশি করে রান্না করছিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।